মুহাম্মদ কাশিমের স্বপ্নে ইয়াজুজ মাজুজের বর্ণনা। ইয়াজুজ ও মাজুজ দেখতে বিশাল গরিলা সদৃশ, ছায়াময় কালো ও সাদা বর্ণের এবং সারা দেখে চুলে ঢাকা। তাদের অবিশ্বাস্য শক্তি, মনোবল এবং গতি রয়েছে। তারা দুই পায়ে দৌড়ায় এবং লাফানোর সময় 4 অঙ্গ ব্যবহার করে। তারা মাটির নিচে একটি বিশাল হলে বন্দী এবং মানুষের প্রতি তাদের তীব্র বিদ্বেষ বজায় রাখে। তারা তাদের গুহার দেয়ালে মানুষের চিত্র এঁকে বংশধরদের শেখায় যে মানুষই তাদের বন্দিত্বের কারণ, তাই তাদের প্রতিশোধ নিতে হবে। ইয়াজুজ ও মাজুজ গুহা থেকে বের হয়ে বিপর্যয় ঘটিয়ে আবার 4 থেকে 6 মাসের জন্য ফিরে আসত। এই সময়ের মধ্যেই জুলকরনাইন প্রাচীরটি নির্মাণ করেন। জুলকরনাইন প্রথমে ভিতরের সুড়ঙ্গটি বন্ধ করেন, তারপর বাইরের খোলা পথে কাজ শুরু করেন। প্রাচীর নির্মাণে প্রায় 6 বছর সময় লাগে। বর্তমানে প্রাচীরটি প্রাকৃতিক বাস্তুসংস্থান দ্বারা আবৃত হয়ে গেছে এবং সহজে বোঝা যায় না। ইয়াজুজ মাজুজের উত্থানের কয়েক সপ্তাহ আগে দাজ্জালের সাথে মানবতার সবচেয়ে খারাপ যুদ্ধ সংগঠিত হবে, যার ফলে সব গোলাবারুদ শেষ হয়ে যাবে। ইয়াজুজ ও মাজুজ যখন বের হবে, তখন মানুষের কাছে তাদের বিরুদ্ধে লড়াই করার মতো কোনো ভারী অস্ত্র থাকবে না। তারা উপরের দিক থেকে আক্রমণ করে। তাদের দ্রুত গতি এবং উঁচু স্থান থেকে ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা অত্যন্ত বিপজ্জনক। মুহাম্মদ কাশিম আল্লাহর নূর ব্যবহার করে তাদের হত্যা করেন এবং একটি উন্নত ট্রেনে করে তার পরিবার এবং আরও কিছু মানুষকে নিয়ে ঈসা আলাইহিসসালামের কাছে পৌঁছান। ইয়াজুজ ও মাজুজ পুরো পৃথিবীকে ধ্বংস করে দেয় এবং খুব কম লোকই বেঁচে থাকে।